হ্যালো এসএসসি 2026 এবং 27 ব্যাচ। আজকের ক্লাসে আমরা সেট অফ ফাংশন এই অধ্যায়টা থেকে সিকিউ সমাধান করব। মাত্র 4টা সিকিউ তোমাদেরকে শিখিয়ে দিব এবং এই 4টা নিয়মেই এসএসসি পরীক্ষা বলো, অর্ধবার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা যাই হোক না কেন, সকল পরীক্ষাতে এই 4টা নিয়মের থেকেই তোমরা কমন পাবা, এতটুকু নিশ্চিত থাকো। সো এই 4টা বোর্ড প্রশ্ন, তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সালের প্রশ্ন। এভাবে আমি একটা করে করাবো, খুব ডিটেলসে করাবো। আশা করি তোমাদের যদি আগে করা নাও থাকে তো তাও বুঝতে পারবা, কিন্তু তারপরেও যেহেতু আজকে পার্ট 2, তোমরা পার্ট 1টা অবশ্যই দেখবা। পার্ট 1 এ কিন্তু আমরা এই অধ্যায়ের যাবতীয় সংক্ষিপ্ত প্রশ্ন যত বেসিক আছে সবকিছু আলোচনা করেছি, তার সাথে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। সো তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবা, তারপরে পার্ট 2 দেখবা। হ্যাঁ, তো তোমরা এসএসসি 26-27 ব্যতীতেও এর পরে যে 28 29 আসবা, তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবা, কারণ নিয়ম তো একই ভাইয়া, তাই না? তো শুরু করতেছি। আমাদের প্রথম যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে একটা উদ্দীপক দিচ্ছে আর কি, অঙ্কটা কিন্তু উদ্দীপক থাকে এতটুকু। সো একটু মানে ডিপলি আলোচনা করব, ঠিক আছে? একটু বিস্তারিত আলোচনা করবো যাতে তোমাদের যারা একটু লো স্টুডেন্ট আছো বা হাই যে স্টুডেন্ট গুলো সবাই বুঝতে পারবা। ওকে, সো এখানে আমাদের বলা হয়েছে সার্বিক সেট ইউ সমান x বিলংস টু n যেন x বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন 15। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে x একটা বিজোড় সংখ্যা আর n মানে কি, এই বড় হাতে n দিচ্ছে না ভাই, nটা মানে কি জানি আমরা সবাই, n মানে জানি স্বাভাবিক সংখ্যা। তাই স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 এইগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাই না? তো আমাদের এইগুলো স্বাভাবিক সংখ্যার ভিতরেও আমাদের বলে দিয়েছে প্রশ্ন উল্লেখ করে x হচ্ছে বিজোড় সংখ্যা। x হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবং শর্ত দিয়েছে যে এই মানগুলা 3 থেকে বড় হবে এবং 15 থেকে ছোট হবে। তো আমরা সবাই প্রথমত যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এর মানটাকে বের করে নেই। হ্যাঁ, আমরা এখান থেকে এর মানটা বের করব। সো আমাদের এর মান শর্ত দিয়েছে, দেখো বিজোড় সংখ্যা 3 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তো 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত? 5। আচ্ছা 5, তারপরে 7 9, তারপর হচ্ছে কত 11 13, তাই না? তারপর হচ্ছে তোমার কত 15। আচ্ছা 15 কি নিতে পারবো আমরা? কারণ আমাদের বলে দিচ্ছে কি 15 থেকে ছোট, তাই না? 15 থেকে ছোট, তো 15 থেকে ছোট হলে কেন নিতে পারবো না? সো আমাদের 13 পর্যন্ত নিতে হবে। তো আশা করি তোমরা এর মানটা বুঝতে পারছো যে এখানে কিভাবে হলো। এরপর আমাদের এর মানটা কি বলছে দেখো তো, এর মানটা বলছে কি, এর মানটা বলছে কি, এর মানটা বলেছে যে x belongs to n যেন 7 less than x less than 15। অর্থাৎ 7 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তো 7 থেকে বড় কি আছে? আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু যেহেতু বিজোড় সংখ্যা হইছে, তার মানে তোমার এইখানে যা যা আছে সব বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ এখানে যে x গুলো আছে না, বা যে সংখ্যাগুলো নিব সকল সংখ্যা কিন্তু বিজোড় হতে হবে ভাইয়া। ভুল করবে কিন্তু জোর নিতে পারবা না, কারণ ইউ থেকে কিন্তু তোমার a b c এগুলা সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। তো এখানে আমাদের এর মানগুলো কি কি হবে? এর মানগুলো হবে হচ্ছে 7 থেকে বড়, 15 থেকে ছোট। 7 থেকে বড় কি বলতো? 9 11 আর হচ্ছে 13। 15 তো নিতে পারবো না, এটা হবে আমাদের এর মান, ঠিক আছে? আর বির মানটা দেওয়া আছে, তো বির মানটা লিখবো না, আর সির মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো সির মানটা কি বলছে দেখো তো ভাইয়া, সির মানটা বলছে x বিলংস টু n যেন x 3 এর গুণিতক। আচ্ছা গুণিতক মানে কি আমরা কিন্তু ডিটেইলসে বলছিলাম বেসিকে, তারপরে বলে দিব। গুণিতক মানে হচ্ছে ডিরেক্টলি নামতা, তাই না? তো তুমি 3 এর ঘরে নামতে পারো না, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, এইগুলো হচ্ছে 3 এর নামতা, অর্থাৎ 3 এর গুণিতক। 3 এর গুণিতক কে পেলাম? 3 অক্ষে 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12 15, এই তো নাকি? আর যদি আমাদের গুণনীয়ক বলতো তখন কি করতে দেখতা, যেখানে যদি আমাদের এই 15 থাকতো, দেখতে 15 কে কত কত দ্বারা গুণ করা যায়, সেটা হচ্ছে গুণনীয়ক। তো আমরা এই কেসে এখন যাবো না, যেহেতু গুণনীয়কের কনসেপ্ট এখানে আসে নাই। সো গুণিতক বলছে, তো আমরা এখানে কি করবো? 3 এর গুণিতক মানে কি? 3 এর গুণিতক মানে দেখবা যে তোমার 3 দ্বারা কত কত গুণ করা যায়। 3 অক্ষে 3 পাবো, 6 পাবো, এইভাবে যাইতে হবে x লেস দেন 15, অর্থাৎ 15 থেকে ছোট। তার মানে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো 3 অক্ষে 3, 3 দুগুণে 6। আচ্ছা ভাই 6 কি নিতে পারবো? কারণ 6 তো আমাদের জোড় সংখ্যা, জোড় তো নিতে পারবো না। 6 বাদ 3 তিরিকে 9, 9 নিতে পারবো, তাই না? কারণ 9 তো আমাদের কি বেজোড়। তারপরে কি এরপর হচ্ছে আমাদের কত? 3 4 12, 12 তো নিতে পারবো না, 12 তো আমাদের জোড়। এরপর হচ্ছে 15। আচ্ছা 15 থেকে কি বলছে? 15 থেকে ছোট হইতে হবে, স্যার পারবো না নিতে। সো আমাদের কিন্তু এখানে সির মান এই দুইটাই। আমরা এখানে 3 নিতে পারবো? বলো তো এখানে কি 3 নিতে পারবো?
তাই 3 কিন্তু নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমাদের কিন্তু বলছিলাম যে ইউ থেকে তোমার এ বি সি তৈরি হবে। তো এখানে এর মধ্যে কি দেখো তো 3 কি আছে? এর মধ্যে কিন্তু 3 নাই, তার মানে কিন্তু আমরা এই সি এর মধ্যে 3 নিতে পারবো না। সো আমাদের এখানে সি এর মান শুধু 9 হবে। আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারছি। এর মধ্যে যে উপাদানগুলো থাকবে আমরা শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে পারবো। বুঝছো আশা করি। এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তো আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে দেখো তো, সলিউশনে আমাদের সমাধান করতে হবে আর কি। বলছে এফ অফ এ সমান এ কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো। এবং এখানে শর্ত দিয়েছে যে এফ অফ -1, এটা কিন্তু -1 সমান 0। তার মানে যেখানে যেখানে আমাদের এ আছে না, যেখানে যেখানে এ আছে সেখানে আমরা -1 বসাবো। এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আমি কিন্তু শিখাইছি, পার্ট 1 এ শিখাইছি। সো এটা দেখো আমরা ডিটেইলস করব, যেহেতু সৃজনশীল করতে হবে। তো তোমরা এটা লিখবা এফ অফ এ সমান দেওয়া আছে এ কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b। আচ্ছা, অতএব এফ অফ এ হচ্ছে কি এর বড় -1, তাই না? এখন যেখানে যেখানে এ আছে সেখানে -1 দিয়ে দিবা। তো -1 কিউব মাইনাস 4, এখন এর মান কত? -1, তারপরে কি আছে আমাদের স্কয়ার আছে, স্কয়ার প্লাস 5 এর মান -1 প্লাস 2b। আমাদের এখানে কিন্তু বিটা দিতেই হবে এখানে, কারণ বির মানটা আমাদের এক্স্যাক্টলি বের করতে হবে। ঠিক আছে, তো এখন একটু হিসাব করবা। দেখো -1 এর উপর হোল কিউব, আচ্ছা কিউবটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো তো? অবশ্যই কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা হলে মাইনাসটা মাইনাসে হবে। আর 1 এর উপর যদি কিউব দাও, 1 এর উপর 10 দিলে কিন্তু তার মানে 1, তার মানে কিউব আছে, তার মানে হবে -1। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো তো এখানে কি -4, আর এখানে কি ব্র্যাকেটে কি আছে -1 না? আর একটু মনে রাখবা -1 এর উপর যদি জোড় সংখ্যা থাকে, দুইটা কি সংখ্যা? জোড় সংখ্যা না? যদি জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আই রিপিট, যখন আমাদের এই পাওয়ারটা জোড় হবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো পাওয়ারটা 2, তো দুইটা তো জোড়, এই জন্য জোড় থাকার জন্য আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই প্লাস মাইনাসে কিন্তু -4 হবে, আর এখানে কিন্তু কিচ্ছু হবে না, কারণ 1 এর সাথে 4 গুণ করলে তো 4ই হবে, তাই না? ঠিক আছে, এবার প্লাস মাইনাসে -5, আর এখানে প্লাস হচ্ছে 2b। সো এখন তুমি এই টোটাল এই কয়েকটা যোগ করে দাও, কত হয় দেখো, -5 আর -4 কত? -9 আর হচ্ছে -1, তাহলে -10 প্লাস 2b, বা লিখতে পারি আমরা 2b - 10 সহজ। এখন আমাদের কিন্তু এখন 2b - 10 চলে আসছে, আর আমাদের কিন্তু বের করতে হবে এখান থেকে কি বির মান। তো আমাদের শর্ত দিচ্ছে যে f of -1 সমান 0। তার মানে আমরা f of 1 এর মান কত পেয়েছি? এই যে f of 1 এর মান এত পেয়েছি না, তার মানে এটা সমান 0 দেব। লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে, এই যে এটা। হ্যাঁ, আমরা সরাসরি লিখি যে f of -1 is equal to 0, বা f of 1 এর মান কত পেয়েছি? এটা পেয়েছি। এখন 2b - 10 is equal to 0, বা 2b সমান লিখতে পারি এই -10টা সমানের এইদিকে চলে গেলে +10 হয়ে যায়, বা b সমান লিখতে পারি 10 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? এই 10 কে 2 এভাবে ভাগ হয়ে যাবে, কারণ এটা যেটা গুণাকারে আছে ওই পাশে গেলে ভাগাকার হয়ে যায়, এখানে 5 চলে আসে। তার মানে আমাদের b এর মান 5। তো এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধানটা। নিচে কি দেখা যাচ্ছে? নিচে কি দেখা যায়? ঠিক আছে, সো এই অঙ্কগুলো সমাধান কিন্তু এটা। তুমি কিন্তু চাইলে এই অঙ্কটা ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারতা। সো আমরা সেই ভিডিওগুলো অলরেডি আপলোড দিয়েছি এমসিকিউতে। গণিতের টোটাল যতগুলো অধ্যায় আছে সাধারণ গণিতে, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ হ্যাক্স দেওয়া আছে। ক্যালকুলেটরের মাধ্যমে তুমি জাস্ট দেখা মাত্র কিভাবে সমাধান করবা সেটা অবশ্যই দেখে নিবা, যাতে এমসিকিউতে তুমি 30 এর মধ্যে 30ই পাও। ঠিক আছে, ওকে, এটা মুছে দেবো এখন। সো আমাদের এরপর খ নম্বর প্রশ্নটা কি বলছে ভাইয়া লক্ষ্য করো। খতে বলছে কি এ প্রাইম, এখানে প্রাইম কিন্তু, হ্যাঁ, এ প্রাইম ইউনিয়ন বি বা সি নির্ণয় করো। তার মানে আমাদের এখানে প্রথমত এ প্রাইম এর মান বের করতে হবে, অর্থাৎ প্রাইম মানে কি প্রুফ সেট, তাই না? ওই যে বলছে মাথার ভিতরে ক্যাপ, ক্যাপ যদি থাকে এটা প্রুফ সেট বলে, এক জায়গায় ক্যাপ বলে ভুল হবে, কারণ ক্যাপ যে এভাবে কোন ফিজিক্স শিখবে এটাকে বলে ক্যাপ, এইভাবে এটা তোমাদের প্রাইম বলে। ঠিক আছে, এটা ক্যাপ বলা যাবে না, বাট মজা আসলে আমরা ক্যাপ ক্যাপ দিয়ে মজা আসলে মনে রাখবো। সো এ প্রাইম ইউনিয়ন বি পাচ্ছি, তো এটা নির্ণয় করবো। ফার্স্ট অফ অল কি করতে হবে তোমাকে, এখানে তোমার লিখবা দেওয়া আছে, এগুলো লিখে নেবা কিন্তু, হ্যাঁ দেওয়া আছে, এই প্রত্যেকটার মান লিখে নেবা। তো আমি কিন্তু অলরেডি বের করে রাখছি আমার সুবিধার জন্য। এখন এ প্রাইমের মান প্রথমে বের করে নিতে হবে, এ প্রাইম মান বের করবো। আর আমরা সবাই জানি এ প্রাইম মানে এই প্রাইমটা মানে হচ্ছে ইউ মাইনাস, তারপর এখানে যা থাকবে তাই দিব। যদি এখানে বি থাকতো আমি এখানে বি দিতাম। সো এর মান কত পাইছি আমরা, দেখো তো 5, 7, 9, 11 আর হচ্ছে 13,
মাইনাস এর মান কত কত পেয়েছি 9 13 আচ্ছা 11 আর হচ্ছে 13। এখন দেখো তো এখান থেকে কে কে বাদ যায়, এখান থেকে দেখো তো বাদ যা হচ্ছে 9 11 13, তিনটা তিনটা বাদ, তার মানে এখানে 5 আর 7 থাকবে, তাই না? 5 আর 7 থাকবে। সো আমরা কিন্তু প্রাইম মান বের করলাম। এখন দ্বিতীয়ত কাজ বি বা সি এর মান বের করব। হ্যাঁ, বি বা সি, এখন এই মানটা বের করব, বি বা সি। সেখানে বি এর মান কত কত দেওয়া আছে এখান থেকে লিখি। বি এর মান হচ্ছে 5 7 11 13। ঠিক আছে, এই বাদ বাদ তুমি এটাকে এভাবে দিতে পারতা, একই জিনিস। আর যেহেতু পুরোটা আমাদের বাদ দেওয়া আছে সরাসরি, তাই বাদ দিলাম। ওকে, সি মান কি দেওয়া আছে? এই সি মান কত পাইছি? 9 পাইছি, তাই না? ঠিক আছে। সো এখন একটা জিনিস লক্ষ্য করতে ভাইয়া, ধর এটা বাম পাশ ধরে নিলাম, এটা ডান পাশ ধরে নিলাম, বাট এটা ধরে নিতেছি কিন্তু এক্স্যাক্টলি না ধরে নিতেছি। তো দেখো তো এখানে এটার সাথে এখানে কিন্তু মিল আছে আমাদের, এটার সাথে কিন্তু এটা কোনো মিল নাই। দেখো তো এখানে 9 এখানে আছে, 9 কি এখানে আছে? নাই। তো যে মনে রাখবা, যখন আমাদের দুইটা পাশের ক্ষেত্রে কোনোটার সাথে মিলবে না, সেক্ষেত্রে আমাদের এই পাশে অর্থাৎ এই বাদ চিহ্নের বাম পাশে যা থাকবে সেটাই বসে যাবে। তো এটার সাথে কিন্তু মিলতেছে না, তো না মিললে আমাদের বাম পাশে যা থাকবে সেটাই হুবহু বসে যাবে। তার মানে এখানে 5 7 11 এবং 13 বসে যাবে, আর এটা বাদ। আশা করি বুঝতে পারছো সবাই? ঠিক আছে। তো এখন আমাদের এখান থেকে দেখো এ প্রাইমের মান বের হয়ে গেল, বি বা সি এর মানও কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের টোটাল মানটা বের করতে হবে, অর্থাৎ অতএব লিখবো প্রাইম, এখানে কি ইউনিয়ন দিয়েছে, ইউনিয়ন বি বাদ সি। এখন আমরা এখান থেকে কি করবো, এই প্রাইমের মান কত পেয়েছি ভাইয়া দেখো তো, এই প্রাইমের মান হচ্ছে 5 7 5 7। এই বাদ এই যে এখানে ইউনিয়ন কিন্তু আছে, ইউনিয়ন। ঠিক আছে, এরপর এই যে বি বাদ সি মান কত পেয়েছি 5 7 11 13, 5 7 11 এবং হচ্ছে 13। ঠিক আছে, এখন আমরা এখানে দেখবো এই যে এখানে ইউটা আছে না, এই ইউটা মানে কি? আমরা জানি ইউ মানে কমন আনকমন সকল মান, তাই না? ইউ মানে কমন আনকমন সকল মান, কিন্তু শর্ত হচ্ছে ছোট থেকে বড় আকার অর্থাৎ ঊর্ধ্বক্রমে দিতে হবে। আমার বলা হয় আপনি পরিসংখ্যানের ঊর্ধ্বক্রম থেকে নিয়ে আসেন কেন, সেটা কিন্তু নিয়মটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ইউ মানে কমন আনকমন সকল মান, মানে যত মান আছে সকল মানকে নিবা, কিন্তু শর্ত হচ্ছে ছোট থেকে বড় আকার নিবা ক্রম অনুসারে জাস্ট। ঠিক আছে, দেখো আর এখানে সবথেকে ছোট মান কি 5, আর আরেকটা শর্ত হচ্ছে একটা সময় তুমি একবারই নিতে পারবা, যেমন 5 7 দুইবার আছে, তবে একবারই নিবা। 5 কমা দিতে হবে অবশ্যই 7, এরপর হচ্ছে 11 আর হচ্ছে 13, শেষ। সো আমাদের বলছে এর মান নির্ণয় করো, আমাদের মান নির্ণয় করা শেষ, এটাই হচ্ছে। দেখো কত মজার একটা অঙ্ক, বুঝছো কিনা বলো? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই বুঝি নাই। আশা করি না বোঝার মতো ম্যাথ না, এগুলা ইজি ম্যাথ, কিন্তু এগুলা পারা যাবে না। তো তোমাদের যদি এখানে বলতো এখানে একটা এন দিত, সাপোজ এখানে এন দিলে কিন্তু শুধু আমাদের আনসার হইতো কি, যেটা এন মানে শুধু কমন মান, মানে দুইটা বারে কমন হইতে হবে, তাহলে এখানে আমাদের কমন কে কে যাইতো 5 আর 7, তারপরে এখানে আনসার হইতো 5 আর 7। ঠিক আছে, শেষ, এটা মুছে দেই। সো এখন আমরা যে ম্যাথটা সমাধান করব সেটা গ নাম্বার, এবং এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় থাকবে, সেটা তোমার অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, এসএসসি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতেই এই ম্যাথটা থাকবে। এই জাতীয় একটা ম্যাথ তুমি কমন পাবা, গ্যারান্টি দিলাম। এটা হাতে হাতে লিখে রাখো, যে আমি বললাম এটা কমন থাকবে। পি অফ বি নির্ণয় করো, দেখাও যে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে। এটা কিন্তু তোমাদের অনুশীলনে একটা ম্যাথ আছে এরকম, টেস্ট পেপার বা গাইড খুলে দেখবা, এই যে তো ম্যাথ অনেক অনেক ঘটে আসছে, যেহেতু তোমরা 26 27 28 ব্যাচ এগুলা অনেক অনেক ঘটে আসছে, বিগত বোর্ড করে দেখো অনেক ম্যাথ আছে। তো দেখো এটাকে কিভাবে সমাধান করব, এখানে কিন্তু আমাদের একটু জিনিস বুঝতে হবে। এখানে আমাদের পি অফ বি, এখানে বি এর মান কত দেওয়া আছে, লিখবা বি সমান দেওয়া আছে এই ম্যাথটা একটু ডিটেইলস করব কারণ এটা ইম্পর্টেন্ট ম্যাথ। বি সমান 5 7 11 এবং 13। ঠিক আছে, এখন দেখো তো এখানে বি এর উপাদান কয়টা, 4টা না? তো আমরা করতে পি অফ বি, কারণ আমাদের বলে দিয়েছে পি অফ বি, যে পি মানে কি ভাইয়া, পি মানে হচ্ছে পাওয়ার সেট, পি মানে হচ্ছে কি সেট, পাওয়ার সেট, অর্থাৎ বাংলায় বলে শক্তি সেট। আমরা কি শক্তি সেট শিখছি না, যে শক্তি সেট কনসেপ্টটা কি মনে আছে? ফাঁকা সেট সহকারে দিতে হবে এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। আর যদি উপসেট বের করতে বলতো তখন কিন্তু আমরা একটাই সেকেন্ড ব্র্যাকেট দিতাম। এটা কিন্তু আমরা বেসিক পার্টে অনেক সুন্দর মতো বুঝাইছি। সো আমরা ওই উপসেটে যাবো না, বাট শক্তি সেট একটা উপসেটের মতোই। উপসেটের সূত্র ছিল না 2 টু দি পাওয়ার n
ওই 2 টু দি পাওয়ার n সূত্রটাই আমাদের এই উপসেটের শক্তি সেটের কাজে লাগবে। সো আমাদের উপসেটের সূত্র শিখছেন 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n মানে উপাদান, তাহলে এখানে উপাদান কয়টা? 1 2 3 4, তাহলে n এর মান হচ্ছে 4। তাহলে 2 পাওয়ার 4 মানে কত? 8। অনেকে কিন্তু এই 4 দ্বারা 8 দেয়, কিন্তু এটা কিন্তু ভুল। কেন? কারণ এই 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 হচ্ছে 4 বার, 2 হচ্ছে 4 বার, তাহলে 2 গুণ 2 গুণ 2 4 বার দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 4 দুগুণে 16। তার মানে এই যে যে বিটা না, এই শক্তি সেট হবে 16টা, এই শক্তি সেট হবে 16টা, মানে উপসেট হবে 16টা। বোঝা গেছে? শক্তি সেট হবে উপসেটের মতোই 16টা। বুঝছো? তো কিভাবে 16টা হবে দেখো। তো আমরা 16টা নির্ণয় করবো এখন। তো প্রথমত আমরা বলছি শক্তি সেট হবে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তো আমি একটাই দিলাম আপাতত, এটা পরে দিব, এটা লাস্টে দিব। তো প্রথমত যা আসবে সেটা লিখবা, 5 7 11 13, ঠিক আছে, এটা শেষ। এরপর কমা দিতে হবে অবশ্যই আবার। এখন দেখবা এই যে 5 7 11, 5 7 11, আমি কিন্তু অলরেডি বলেছি যে এটা হবে 16টা। হ্যাঁ, এইভাবে গুণে 16টা বানাইতে হবে ফাঁকা শেষ সহকারে। ঠিক আছে, 11 কমা, এদিক থেকে লিখি, জায়গা নাই। এখন 5 7 11 দিচ্ছি, এখন 5 7 13 দিব, 5 7 13, ঠিক আছে, কমা। তো আমাদের 5 7 11, 5 7 13 গেছে, ঠিক আছে, গেল। এখন আমরা দেবো 7 11 13, 7 11 আর হচ্ছে 13। আচ্ছা, এরপর কি দেওয়া যায় দেখো তো। তাহলে 5 5 7 এটা দিছি, 5 11 13 লেখা যায়, তাই না? 5 11 13, 5 11 13 লেখা যায়, 5 11 13, মানে তুমি যত ফ্লেপ বানাইতে পারো। হ্যাঁ, মূল কথা যত রকম ভাবে বানাইতে পারো না কেন, টোটাল 16টা বানাইতে হবে, নির্দিষ্ট একটা ক্রম ফলো করে। দেখো প্রথমে আমি সবগুলো 3টা করে দিয়েছি, প্রত্যেক জায়গায় 3টা করে আমাদের উপাদান আছে, তাই না? এখন 3টার জিনিসে 2টা করে দিতে হবে, কমা 2টা করে। দেখো প্রথমে কি 5 আর 7, তারপরে কি করলো তো 5 7 5 11, তারপরে কি 5 13, 5 13। হ্যাঁ, আমি কিন্তু কমা উচ্চারণ করতেছি না, কমা দিতে হবে কিন্তু। 5 13 পর কেউ নাই, 5 এর পরের সংখ্যা চলে যাবে 7 11, 7 11, সেকেন্ড ব্র্যাকেট একটু কেমন যেন হইতেছে, দুঃখিত। তো 5 11 5, এটা 7 11 লিখি, 7 13, 7 13, ওকে। এবার দেখো তো 7 এর পর কোনো সংখ্যা আছে? এই 7 এর 13 পর সংখ্যা নাই, তাহলে 7 এর পরেরটা চলে যাবে, 11 13, 11 কমা 13, ওকে। এখন দেখো তো 11 13 কোনো সংখ্যা আছে? নাই। 13 পর কোনো সংখ্যা নাই, তার মানে দুইটার কাজ শেষ। এখন প্রথমে 3টা নিয়ে করছি, 2টা নিয়ে করছি, এখন একটা নিয়ে করতে হবে। একটা নিয়ে কিভাবে করবো ভাইয়া? দেখো প্রথমে 5, তারপরে হচ্ছে 7, একটা করে লিখবো, একটা করে উপাদান থাকবে, তারপর 11, তারপর হচ্ছে 13, ওকে। এখন একটু গুণ তো কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15টা হয়েছে। আমি বলছিলাম কি ভাই, লাস্টে একটা কি দিতে হবে? ফাঁকা সেট দিতে হবে। এই হলো 16টা। এবং বলছিলাম যে এই সমস্ত যখন শক্তি সেট বের করতে বলবে, তখন তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। সো এইটা হলো আমাদের কনসেপ্টটা। কিন্তু যখন তোমাকে উপসেট বের করতে বলতো, তখন কিন্তু তুমি এটা দিতা না, এই জিনিসটা দিতা না, এটা উপসেট হয়ে গেছে। যখন শক্তি সেট বলছো, তুমি এটা দিবা, শেষ। তারপরে এটা 16টা উপাদান হয়েছে। এখন আমাদের বলছে কি যে এই 16টা উপাদান হইলো মানলাম, কিন্তু এখন বলছে পি অফ এর উপাদান 2n কে সমর্থন করে কিনা, তাই না? তো এখানে n এর উপাদান কয়টা বলো তো? বি মানে বি তো n, বির উপাদান কয়টা? 1 2 3 4, আর উপাদানকে n দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবা, উপাদানকে n দ্বারা প্রকাশ করা হয়। লিখবো এখানে কি, অতএব এখানে এখানে বি এর উপাদান সংখ্যা কত? বি এর উপাদান সংখ্যা কত বলো তো? এই যে 1 2 3 4টা, 4। অতএব আমরা পি অফ বি বের করছি না, অর্থাৎ পি অফ বি কয়টা পাইছি আমরা? 16টা পাইছি না? তাহলে পি এফ বি এর উপাদান তুমি লিখে দিয়ে গেলাম, ডট দিলাম, এর উপাদান সংখ্যা তাহলে কতটা বেশি? 16টা। আচ্ছা, 16 মানে কি? 16 কে আমরা এভাবে লিখতে পারতাম না? এই যে 2 পাওয়ার 4 এ আকারে, 2 পাওয়ার 4। আর 4 মানে কি? আছে এখানে আরেকটা জিনিস লিখে রাখো, উপাদান সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে n সমান 4 দিতে পারি। দেখেন n এর মান কত? 4। আমি এখানে কি লিখতে পারি? এই 4 সমান কি লিখতে পারি? n লিখতে পারি। সো আমাদের দেখো বলছে 2n কে সমর্থন করে কিনা, তার মানে সমর্থন করছে। আমরা এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা n বাই 4, n সমান 4 পাইছি। এখন পি অফ বি এর উপাদান সংখ্যা পাইছি কয়টা? 16টা। আর 16 কে আমরা ভাঙতে পারি 2 পাওয়ার 4 দিয়ে, যেখানে এই 4 মানে তো n,
আমরা 4 এর পরিবর্তে n লিখতে পারি। সো আমরা বলতে পারি যে পি অফ বি আমাদের কি, এই যে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে। শেষ, দেখানো হলো। লিখে দেবে লাইনটা। সুতরাং পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে। শেষ, দেখানো হলো। দেখাইতে বলি লেখানো হলো, যদি প্রমাণ করো তার প্রমাণিত লিখতে। এই হলো বিষয়টা। দেখো কত ইজি একটা ম্যাথ। এটা করলে 4 এর 4 ভাইয়া, এটা আসবে। এটা আসবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের একটা সেশন কিন্তু শেষ, এবং ডিটেইলস আলোচনা করছি। এত টাইম অনেকে নেয় না কিন্তু। হ্যাঁ, আমি অফলাইনে পড়ে অফলাইনে এত সুন্দর করে বোঝাই না, কারণ অফলাইনে পোলাবান আস্তে আস্তে দিলেও বোঝা যায়, কিন্তু অনলাইনে ডিটেইলসে বোঝালাম যাতে তোমরা যারা প্রাইভেট পড়তে পারো না টাকার জন্য, যাতে এইগুলা করেই তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আশা করি তোমরা এই মানে এইগুলা পড়েই অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা যে 4টা বছর দেখাবো, যদি ভালোভাবে পড়তে পারো, এই 4টা নিয়মে করার পর তোমার গাইড টেস্ট পড়া সমাধান করবা, দেখবা সব ইজি হয়ে গেছে, সব ভাজা ভাজা। হ্যাঁ, সব ভাজা ভাজা। সো আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে জানাবা যে আমি এত মিনিটে বুঝে নাই। ঠিক আছে, এত মিনিটে বুঝে নাই। ঠিক আছে, ওকে, এটা শেষ। ঠিক আছে, এখন আমরা যশোর বোর্ডের 2023 সালের একটা প্রশ্ন সমাধান করব, যেখানে 23 গটা সমাধান করব, কারণ 23 তোমরা দেখো ক নাম্বার এবং খ নাম্বার অলরেডি আমরা করা শেষ। কতে তোমাদের এফওপিএক্স এর যে একটা ম্যাথ দেখালাম, ওইটা কোন একটা ম্যাথ আছে, আর খতে তোমার 2n কে সমর্থন করে কিনা এই যে একটা ম্যাথ আছে, ওইগুলো তোমরা শিখাইছি। সো এখন এই ম্যাথটা দেখবো। এই ম্যাথগুলো মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় চলে আসে, আর অর্ধবার্ষিক, বার্ষিকে তো আসতেই পারে। দেখো তো এখানে বলছে এস সমান সিএক্স মাইনাস ডিওয়াই কমা সিডি সমান সিডি কমা ডিএক্স মাইনাস সিওয়াই। আচ্ছা, দুইটা কি সিএক্স সি আছে দেখি তো, সিডি, হ্যাঁ সিডি, দুইটা সিডি আছে। ঠিক আছে, সো এখন বলছে ক্রোমোজোমের নিয়ম অনুসারে এক্স কমা ওয়াই এর মান বের করো। তো তোমাদের কিন্তু অনুশীলনে তার বেসিকে শিখাইছিলাম ক্রোমোজোমের নিয়মটা, অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। হ্যাঁ, কিছুই বুঝি নাই, দেখো ডিটেইলসে বলতেছি। সেখানে সলিউশনটা লিখি। হ্যাঁ, গ নাম্বার। তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, আমরা লিখবো ক্রোমোজোমের নিয়ম অনুসারে, ক্রোমোজোমের নিয়ম অনুসারে। নিয়ম তুমি অবশ্যই পার্ট 1টা দেখবা, পার্ট 1টা দেখলে এগুলো সব দেখবা ইজি হয়ে গেছে। ক্রোমোজোমের নিয়ম অনুসারে। সো ক্রোমোজোমের নিয়মটা হচ্ছে প্রথম উপাদান কি, এটা না, এটার সাথে প্রথমটা সম্পর্ক, এটার সাথে দ্বিতীয়টা সম্পর্ক, এইটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা লিখবো cx মাইনাস dy সমান হচ্ছে এখানে কি dct। আচ্ছা, এটা না, ওকে ডান। আরেকটা, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম জাস্ট বোঝার জন্য। একটু পরে দেখো এরপর কি যেটা লিখবো, এটার সাথে এটা, তো আমরা এটাকে আগে লিখবো dx মাইনাস cy ইজ ইকুয়াল টু cd। এটাকে আমরা 2 নং সমীকরণ বললাম। বুঝছো এই সমীকরণটা কিভাবে বানাইলাম? এই অঙ্কগুলো ভাই সমীকরণ বানানোটাই মেন। যারা এই সমীকরণটা বুঝতে পারবা, এখন তোমাদের কাজ হইলো এই সমীকরণে দেখবা যে x আর y এর মান বের করতে হবে। তো দেখবো x এর মান বের করার জন্য তোমার কি কি পদক্ষেপ নিয়ে দিতে হবে। যদি কোনো কিছু গুণ করতে হয় গুণ করবা, বা কোনো কিছু যোগ করা লাগে যোগ করবা, বিয়োগ করা লাগে বিয়োগ করলে বিয়োগ করবা, তাই না? এখন আমরা দেখবো আমাদের টার্গেট আমি x এর মান বের করবো। তো x এর মান বের করার জন্য তোমাকে কি কি করতে হবে দেখো তো। x এর মান এখানে কি কি করতে হবে? তো সাপোজ আমি এখান থেকে x এর মানটা বের করবো। তো x এর মানটা বের করার জন্য আমাদের কি কাজ অবলম্বন, এখানে দেখো তো, এখানে মাইনাস dy আছে না, এখানে dy, এখানে কে মিস্টেক আছে, এখানে কে মিস্টেক আছে বলো তো, এখানে dy, এখানে একটা c মিস্টেক আছে না, আবার এখানে cy আছে, তারপর এখানে একটা d মিস্টেক আছে না। তুমি বুঝতে পারছো যে এখানে dy, তাহলে এখানে একটা c মিস্টেক আছে, আর এখানে cy, এখানে d মিস্টেক আছে। তো আমরা যদি 1 নং সমীকরণকে c দ্বারা এবং 2 নং সমীকরণ d দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে তোমার একটা নির্দিষ্ট একটা মান বের হবে, তাই না? তো দেখো কি করি, দেখো আমরা লিখবো 1 নংকে, দেখো এখানে d আর y আছে, এইদিকে এটা পরে, এটাকে আমরা পরে থাকাবো, এটা 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 থাকায় আর কি। মানে আমাদের টার্গেট তো x এর মান বের করা, তার মানে আমাদের y কে কাটতে হবে না। y কে কাটার জন্য তোমাদের বেসিক্যালি কাজটা করতে হবে। তো y কে কাটার জন্য কি এইটার এটাকে সেম করতে হবে না, নাকি? সেম তো করতে হবে। তাহলে আমরা কি করব, 1 নংকে দেখো এখানে মিস্টেক আছে কি dy, c মিস্টেক আছে, c দ্বারা গুণ করব, বিয়োগ করলাম। আর 2 নংকে আমরা কি গুণ করি, কি একটা cy d মিস্টেক d দ্বারা গুণ করে কি এটা কি বোঝা যাচ্ছে, 1 নংকে c দ্বারা এবং 2 নংকে d দ্বারা গুণ করে বিয়োগ করি। তোমাকে লিখে দেবা, আমি সবটা লিখলাম, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবা 1 নংকে c দ্বারা এবং 2 নংকে d দ্বারা গুণ করে বিয়োগ করি, ঠিক আছে? বিয়োগ করো। তাহলে এখন এই যে এখন 1 নং c দ্বারা গুণ করবা, যেখানে দেখেন 1 নং সবগুলোর সাথে c গুণ করবা। এখন তাহলে c এর সাথে এটা c গুণ করি, তাহলে c স্কয়ার x মাইনাস এখানে কি c dy সমান c স্কয়ার d। আবার এখানে কি হবে, এই 2 নংয়ের সাথে কি গুণ করব, d গুণ করব।
তার মানে এখানে ডি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই ইকুয়াল টু সি ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি বিয়োগ করতেছি না? বিয়োগ করলে মনে রাখবা চিহ্নের পরিবর্তন হয়। তো এই যে এই ডি স্কোয়ার এক্স এটা কি প্লাস না? প্লাস থাকলে হবে মনে রাখবা মাইনাস, আবার এইটা কি মাইনাস না? মাইনাস থাকলে হবে প্লাস। আবার এই সিরিজ স্কোয়ার এটা কি প্লাস, তো তাহলে হবে মাইনাস। এটা কোন ক্ষেত্রে সম্ভব? যখন তুমি বিয়োগ করবা। এখন দেখো তো ভাইয়া, বিয়োগ করলে আমাদের এই এটা কি সি ডি ওয়াইটা মাইনাস, আর সি ডি ওয়াইটা আগে মাইনাস ছিল, পরে আবার চিহ্নের পরিবর্তন করার জন্য প্লাস হয়ে গেছে। তাহলে এই সি ডি ওয়াই প্লাস সি ডি ওয়াই আর মাইনাস সি ডি ওয়াই কাটাকাটি যায় না? আমরা সবাই জানি কিন্তু প্লাস মাইনাস কাটাকাটি যায়। তাহলে এটা একটা কাটাকাটি গেল। তার মানে কে কে থাকলো এখানে? এখানে থাকলো সি স্কোয়ার এক্স মাইনাস ডি স্কোয়ার এক্স, ডি স্কোয়ার এক্স। আর এখানে কি কে থাকবে? এই যে সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার, এই তো থাকলো না? এই তো। এখন আমরা কি করতে পারি? এখান থেকে আমরা একটা এক্স এ কমন নিতে পারি না? দেখো এখানে একটা এক্স এ কমন নিলে এখানে কে থাকে? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার নাকি? আর এখানে দেখো তো কাকে কমন নিতে পারি আমরা এখান থেকে? আমরা এখান থেকে দেখো এখানে সি স্কোয়ার ডি আবার সি ডি স্কোয়ার, অর্থাৎ সি ডি কিন্তু সবার মধ্যে আছে। আমরা যদি এখান থেকে সি ডি কে কমন নিই তাহলে কি থাকে এখানে? তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের একটা সি মাইনাস আর এখানে একটা ডি, এই তো থাকে। সো আমরা এখানে একটু সাইডে লিখি, বা এখানে লিখতে পারি x সমান এই যে এই পার্টটা না, এই পার্টটা আমাদের উপরে দিবা সি ডি আর হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড এই যে এটার সাথে যেটা আছে সেটা নিচে আসবে, এই যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আচ্ছা গুড। আচ্ছা এতটুকু তো বুঝছি। আচ্ছা দেখো এখন 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 আমরা কি করব? এই যে এখানে দেখো উপরে ধরো সি ডি আর এখানে সি মাইনাস ডি থাকলো। আর আমরা সবাই একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে কি আছে দেখো, সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। তোমরা সময় কি লিখতে পারতাম? সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। তার মানে এখানে কিন্তু এটা কাটাকাটি যাইতো, এখানে কি থাকতো? সি ডি ডিভাইডেড সি প্লাস ডি। আমরা কিন্তু দেখতে দেখতে এক্স এর মানটাকে বের করে ফেললাম ভাইয়া, আমরা কিন্তু এক্স এর মানটা বের করে ফেললাম। দেখো খুব ইজি ভাবে কিন্তু বের করলাম। এইভাবে তুমি ডিরেক্টলি আস্তে আস্তে মেনটেন করবা। এখন আমাদের কাজ হলো ওয়াই এর মান বের করা। তো ওয়াই এর মান বের করার জন্য জাস্ট উল্টা কাজটা করবো। কিভাবে? যে এখানে আমরা এক নংকে প্রথম কি সি দ্বারা করছিলাম না, এখন আমরা এক নংকে ডি দ্বারা করব আর দুই নংকে সি দ্বারা করব। তাহলে আমাদের এই পার্টটা সেম হয়ে যাবে, এই পার্টটা কাটাকাটি যাবে, এই মানটা আমাদের বের হয়ে যাবে ওয়াই এর মান। খুব ইজি ম্যাথ কিন্তু। সো দেখো আমি এক লাইন কম করলাম, তোমরা এখন করবা। সো আমি এটা মুছে দিই, এটাও মুছে দিই, এটা লাগবে না, বোঝানো শেষ তোমাদের। ঠিক আছে, তো এই লাইনটা কিন্তু সেম থাকবে। জাস্ট আমি এক নংকে ডি দ্বারা গুণ করব। তো দেও ডি দ্বারা গুণ করে সি ডি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান কি সি ডি স্কোয়ার। আর দুই নংকে সি দ্বারা গুণ করব, তাহলে সি ডি এক্স মাইনাস এটা কি সি দ্বারা গুণ করতেছে না দুই নংকে? হ্যাঁ, সি স্কোয়ার ওয়াই সমান কি সি স্কোয়ার ডি। শেষ। এখন কি বিয়োগ করব? তো বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, সেম। এখন দেখো তো এই সিডিএক্স প্লাস আর এই সিডিএক্স মাইনাস, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে এটা থাকলো, এটা কি মাইনাস আছে, মাইনাস ডি স্কোয়ার ওয়াই আর এটা প্লাস, এখন কিন্তু আগে ছিল মাইনাস এখন প্লাস হয়ে গেছে, প্লাস সি স্কোয়ার ওয়াই। আর এখানে কি থাকবে দেখো তো সি ডি স্কোয়ার মাইনাস, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, মাইনাস সি স্কোয়ার টি। ওকে, সো এখন আমরা কি করব? এখান থেকে দেখো আমাদের এই পার্টটা থেকে আমাদের এখন কমন নিতে হবে। আর আমরা জানি কমন নেওয়ার সিস্টেমটা কি, যেই উপাদানটা বা যে চলকটা দুইটার মধ্যে থাকে তাকেই তো কমন নিতে পারবো। এখান থেকে দেখো তো ডি স্কোয়ার এখানে আছে কিন্তু এখানে নাই, আবার সি স্কোয়ার এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে কিন্তু এই ডি আর সি কমন নিতে পারবোই না। কিন্তু এই ওয়াই আর কিন্তু ওয়াইটা এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তার মানে কিন্তু আমরা এখান থেকে ওয়াই কে কমন নিতে পারি, তাই না? এখান থেকে কিন্তু আমরা ওয়াই কে কমন নিতে পারি, বুঝলাম? এখানে কি থাকে মাইনাস ডি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? আর এখান থেকে কি করতে পারি দেখো তো, এখান থেকে আমাদের কি, এখান থেকে এই সি, এখানেও সি দুইটা আছে, এখানে ডি দুইটা আছে, এখানে একটা আছে, সি আর ডি একটা করে তো সব জায়গায় আছে, এখান থেকে সিডি কে কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কে থাকলো? এখানে থাকবে একটা ডি মাইনাস একটা সি। শেষ। এই হলো বিষয়গুলো। এখন আমরা একটু এইদিকে করি, বা ওয়াই সমান দেখো তো এখান থেকে আমরা যদি এই মাইনাস মানটাকে যদি আগে না লিখে এই মানটাকে পরে লিখি আর সি কে যদি আগে লিখি, এইভাবে লিখতে পারতাম না। এই সি স্কয়ার প্লাস ছিল, আমরা সি স্কয়ার আগে লিখলাম, আর এই ডি স্কয়ার মাইনাস ছিল, আমরা মাইনাস ডি স্কয়ার লিখলাম। কোনো সমস্যা বলো? ইজি ম্যাথ কিন্তু, জাস্ট পুরো ঘুরাই দিলাম যাতে আমরা এখানে একটা সূত্র ইউজ করতে পারি।
সেম ভাবে এইখানে একটা কাজ করতে হবে, সিতে দিলাম। এখান থেকে যেহেতু আমাদের এখানে দেখো তো এখানে আমরা সি আর ডি কে আগে আনছি, বাট এখান থেকে ডি আর সি এভাবে আছে, বাট আমরা তো এইভাবে লিখতে পারবো না। এই জন্য এখানে কাজটা করতে হবে, এই সিটাকে আগে আনতে হবে, মাইনাস সি হয়ে গেল, আর এই ডিটাকে পরে নিতে হবে, তাহলে কি প্লাস ডি হয়ে গেল। বুঝছো? এখন একটা কাজ করতে হবে। কি কাজ? কাজ দেখো যে এই যে একটা মাইনাস আছে না, এই মাইনাসটাকে যদি আমরা এই আগে নিতাম, মানে এই কমন নিতাম, তাহলে এটা কি হইতো, এখানে তো কিছুই হইতো না, মাইনাস সি সাথে মাইনাস এটা গুণ হইতো, আর মাইনাস প্লাস এখানে কি একটা মাইনাস দিতে হইতো না। তাহলে এইখানে এই আকারটা আর এই আকারটা কিন্তু সেম হয়ে গেল। এখন বিষয়টা আবার একটু ক্লিয়ার করে বলি, যে এখানে সিডি আর ডি মাইনাস সি আছে, তো আমরা এখান থেকে এই সি কে আগে লিখলাম, সিডি সাথে মাইনাস ছিল, তো এখানে আগে লিখলে কি হইতো, মাইনাস সি আর প্লাস ডি, এটা লিখতাম না। কিন্তু আমরা একটা কাজ করলাম, কাজটা কি, এই মাইনাসকে আবার কমন নিলাম, তো মাইনাসকে কমন নিলে কি হয়ে যাবে, এই মাইনাস আমাদের সিটা তো মাইনাসে থাকবে, তো মাইনাসটা কমন নেওয়ার জন্য এটা কি প্লাস হয়ে গেল না, তো মাইনাস সি আর এই হচ্ছে আমাদের এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস ডি, এই মাইনাস মাইনাসে প্লাস, এই দেখো প্লাস ডি, আর মাইনাস সি এই দেখো মাইনাস সি। বুঝছো? মাইনাস সি এই মাইনাস সি, মাইনাস মাইনাসে প্লাস ডি, এই হচ্ছে প্লাস ডি। তো এই কাজটা কিন্তু এখানে করছে, যে আগে একটা মাইনাস দিছি আর এই যে মাইনাসের সাথে সি গুণ করলে মাইনাস সি, এই মাইনাস সি, আর মাইনাসের সাথে ডি গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস ডি, এই হচ্ছে প্লাস ডি হয়ে গেছে। কিন্তু জাস্ট আমরা এখানে কেন করলাম, যে এই আকারটা আর এই আকারটা আমাদের মিলে যায়, এই আকারটা এই আকারটা মিলে যায়, এই জন্য কাজটা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঝড় তুফান যা সেখানে বুঝবা সবাই, ঠিক আছে? ওকে, এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ওয়াই লিখবো, আর মাইনাস সিডি, আর এখানে সি মাইনাস ডি, আর এই যে এর সাথে দেখো তো কি আছে, এটা আছে না, সি স্কয়ার ডি স্কয়ার মানে কি, ওই যে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র না, এ প্লাস বি ইনটু মাইনাস বি, লিখতে পারি সি প্লাস ডি ইনটু সি মাইনাস ডি। এখন এটা এটা কাটা, কি থাকে মাইনাস সিডি ইনটু ডিভাইডেড কি সি প্লাস ডি, যেটা হচ্ছে ওয়াই এর মান। তো আমরা কিন্তু এক্স এর মানও বের করলাম, ওয়াই এর মানও বের করলাম, আর ওয়াই এর মান কিন্তু একটা মাইনাস আসবে, এতটুকু কেন মাইনাস আসলো, এই যে এতটুকু পরিবর্তন করছিলাম তাই মাইনাস আসলো। আর এখানে ডি মাইনাস সি ছিল, ডি প্লাস সি ছিল, বাট আমরা একটা মাইনাস কমন নিলাম, আর ওখানে ভিতরে মাইনাস হয়ে গেল। বাট এইটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই। আশা করি তোমাদের সব সমাধান শেষ, আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। এই হলো বিষয়টা, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই জাতীয় ম্যাথ থাকতেই পারে। ওকে, এখন আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটা সমাধান করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খ নাম্বার ও গ নাম্বারটা। তো খ আর গ এই দুইটা প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো বি কেয়ারফুল। এখন এই ম্যাথটা যদি ভালো মতো বুঝো, এতক্ষণ নিশ্চিত থাকো পরীক্ষাতে কমন পাবা, গত পাবাই, গ নাম্বার প্রশ্ন কমন পাবা গ্যারান্টি, খ নাও থাকতে পারে, গ পাবা। ঠিক আছে, শুরু করি। দেখো কত বলছে কি, কোন নাম্বারটা বলছে কি, কত বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সবাই জানি সেটকে দুইটা ওয়েতে প্রকাশ করা যায়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তো পার্ট 1 এর ডিটেইলস বলা আছে, এখানে দেখে নিও। সো সেট 1 মানে ক মানে এ সেটটা কি দেওয়া আছে দেখো তো, এটা না এ সেট -3 -2 -1 +0, আমরা 0 প্লাস কিছু না, 0 তো 0ই, আবার কি +1, তাই না? তো আমরা সবাই জানি যে -1 +1 +-1 +-2 +-3 এই সমস্ত গুলোকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে না? আর পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে রাখবা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যাকে তোমার আর দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের, আর স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এন। এগুলো মনে রাখবা, আমি পার্ট 1 এ ভাই লিখে দিচ্ছি, সব ডিটেইলসে লেখা আছে, তুমি দেখবো পার্ট 1। ওকে, সো এই মানগুলো দেখো তো, আমাদের সবগুলাই কি, এই সবগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। আমি লিখবো কি দেখো, x সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু z, যেন এই সবগুলো মান দেখো তো কি, এই সবগুলো মান -3 থেকে বড় বা সমান এবং x থেকে কি -1। অর্থাৎ এখানে শর্তটা কি লিখলাম, যে এখানে এই যে সমস্ত যে মানগুলো আছে এটাকে আমি x ধরলাম, আর কি উপাদান ধরলাম বেসিক্যালি। এই মানগুলো সবগুলো দেখো তো -3 থেকে বড় না, মাইনাস থেকে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, -3 বড় নাকি -2 বড়? অবশ্যই -2 বড়। আচ্ছা আমাদের 1 বড় নাকি -3 বড়? অবশ্যই 1 বড়। সো তাহলে যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি এই সমস্ত মানগুলো দেখো -3 থেকে বড়, যত মৌলিক দেবো তত বড় মান, কিন্তু -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়, -1 থেকেও কিন্তু 0 বড়। এখানে বুঝতে হবে কিন্তু 0 থেকে কিন্তু 1 বড়। সো আবার এদিক থেকে এদিকে আসি, 1 থেকে 0 ছোট, 0 থেকে -1 ছোট, -1 থেকে
2 ছোট, -2 থেকে -3 ছোট, তার মানে এখানে কিন্তু এই জন্যই লিখছি আমরা যে -3 থেকে বড় অথবা সমান, -1 থেকে ছোট অথবা সমান, শেষ। এই হচ্ছে তোমাদের ক নাম্বার সেট গঠন পদ্ধতিতে। তো ওইখানে হিজিবি দেখা থাকে যে এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, উপরে লিখে দিও এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে -3 অপেক্ষা বৃহত্তর এবং 1 বা সমান এবং 1 অপেক্ষা কি ক্ষুদ্রতর বা সমান। এখানে লিখলে হয় না লিখলে হয়, তুমি জাস্ট এই লাইনটা লিখে দেবা যে পরীক্ষায় আসে x বিলংস টু, এটা কিন্তু এর মতো হয়ে গেছে, x বিলংস টু জেড যেন -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল -1, অর্থাৎ -3 থেকে বড় অথবা সমান x এর মান, আর এই x এর মানটা 1 থেকে ছোট বা, আচ্ছা এখানে -1 না, এখানে +1, দুঃখিত, এটা +1, তো +1 অর্থাৎ -3 অপেক্ষা বৃহত্তর, 1 থেকে ক্ষুদ্রতর, 1 থেকে ছোট, -3 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা সমান, -3 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা সমান। আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকছে সবার মধ্যে, না বুঝলে কমেন্ট করবা। শেষ, এটা শেষ, এটা কিন্তু শেষ, শেষ। তুমি কি ছোটবেলার সংখ্যা রেখা শিখছিলে না? সংখ্যা রেখার কিন্তু কনসেপ্টটা, হ্যাঁ, পূর্ণ সংখ্যাকে তুমি এভাবে লিখতে পারতা যে 0 0 প্লাস হয় না মাইনাস হয় না, 0 0ই, +-1 +-2 এভাবে লিখতে পারতা এই রেগুলারকে, হ্যাঁ, এটা -3 এভাবে লেখা যাইতো, বাট অত পেঁচাবো না, এতটুকু লিখতে হবে। ওকে, খ নম্বরটা দেখো কি বলছে। খ নম্বর, আর অন্যদিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করো। আসলে ডোমেন কিন্তু মজার একটা, আমরা সবাই জানি এক্স এর উপাদানকে বলে ডোম বা ডোমেন, আর ওয়াই এর উপাদানকে বলে রেঞ্জ। বাট এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে মেবি, তাই না? এই যে শর্ত কি, x - y + 2 যেগুলো 0, সো আমরা লিখবো এখানে কি দেওয়া আছে, আর এর না দেওয়া আছে, আর এর মানটা কি দেওয়া আছে, r = ফার্স্ট ব্র্যাকেট x ও y, যেন x belongs to a আবার y belongs to a, ঠিক আছে। এবং শর্ত দেওয়া আছে x - y + 2 = 0। ওকে, ডান। যেখানে আমাদের বলা হয়েছে এর মানটা, আমি এর মানটা লিখবো, অতএব আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর বর্ণিত শর্তটা কি, এটা না যে x - y + 2 = 0, মনে রাখবা এই সমস্ত কেসের ক্ষেত্রে y কে বাম পাশে রাখবা আর বাকি মানগুলোকে ডান পাশে দূর করে দিবা। সো -y সমান, আমরা এই এটাকে যদি ওই পাশে দেই তাহলে কি হইতো, x টা প্লাস ছিল, ওই পাশে গেলে -x হয়ে যেত, আর +2 হইতো না, কি -2 হয়ে যেত। এখন আমরা y পক্ষ থেকে দেখো তো, উভয় থেকে -2 গুণ করে দিতাম, তখন কি y সমান x + 2 হইতো। বুঝছো কি করলাম এখানে, উভয় পক্ষ থেকে -2 গুণ করে দাও বা মাইনাস কমন নাও, তাও তো আমাদের এটা কি, এই যে y, যে মাইনাস গুণ করতাম তাহলে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যেত, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, খুব ইজি ম্যাথ। চেষ্টা করছি একটু ডিটেইলসে বোঝাই। এখানে তো -y ছিল না, তাহলে একটা মাইনাস দিলাম, তাহলে -y, আর এখানে একটা মাইনাস ছিল, এখানে x, এই লাইনটা হলো না, তাহলে মাইনাস প্লাস y, আর মাইনাস প্লাস x, মাইনাস প্লাস 2, এই লাইনটা হয়েছে আর কি। বুঝছো, মুখে মুখে অনেকেই বুঝতে পারো না, তাই লিখে দিলাম, এখন আসলে কি তোমরা, ঠিক আছে। এখন আমরা এই সূত্রটা পেলাম, এখন লিখবো x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন বা ভিন্ন মানের জন্য y এর মান বের করি, এই কথা লিখবো আমরা, ঠিক আছে। তো আমি একটু মুছতে হবে এখন। এখানে আরেকটা কথা লিখতে পারতাম, প্রত্যেক x belongs to এর জন্য আমরা কি, এই যেটা y সমান x + 2 নির্ণয় করি, এই কথা লিখতে পারতা, বা এইটাও লিখতে পারতা, কোনো সমস্যা নেই, একটু লিখলেই হবে। যখন আমরা দেখবো এখানে এর মান কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5টা, সো এখন আমরা ঘর টানবো, একটা বেশি নিব, একটা বেশি দেবো, একটা লিখবো x y, এখন 5টা আছে, এই যে 5টা, 1 2 3 4 5, 5টা লিখবো, 1 2 3 4, এই হলো 5, ঠিক আছে। যখন প্রথমে দেখো তো এর উপাদানকে আমরা x ধরছি, হ্যাঁ, এই উপাদানকে আমরা x ধরছি, এখানে লেখা আছে x belongs to a, মানে এর উপাদানটা x, আর এখান থেকে যে মানটা পাবো y কে বসাবো, y টা আমরা অটোমেটিক পেয়ে যাবো এই শর্ততে বসালে। এখানে আমাদের প্রথম কি -3, তারপর -2, তারপর -1 0 আর হচ্ছে 1। এখন এই -3 x এর মান, তো তোমার শর্তটা কি ছিল এটা না, যে x এর জায়গায় -3 বসাও, তো x এর জায়গায় -3 বসাও, তাহলে কি হলো -3 + 2, -3 থেকে তোমার 2 চলে গেল, তাহলে কত থাকে, -1 থাকে না, এই যে -1,
আবার এখন এই -2 বসাও তো এখানে, -2 + 2 0। আবার এখন এখানে তুমি x এর মানটা -1 বসাও তো, তাহলে 2 থেকে 1 গেলে কি 1 থাকে। আবার তুমি এখানে 0 বসাও তো, 0 আর 2 যোগ করলে কত হয়? 2 তো হবে। আবার তুমি এখানে 1 বসাও তো, 1 আর 3 যোগ করলে 3। শেষ। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এই জন্য লিখছি x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। দেখো x এর বিভিন্ন মানের জন্য, এখানে x এর বিভিন্ন মান -3 -2 বিভিন্ন মান, বিভিন্ন মানের জন্য y এর মান বের হলো। অথবা তুমি লিখতে পারতা যে প্রত্যেক x belongs to এর জন্য y সমান x + 2 বের করি, এই কথা লিখলেই হইতো, সেটা যেভাবে লিখতে পারে ইচ্ছা। সো এখানে কিন্তু মানগুলো বের করা হয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো ভাইয়া, আমাদের এই সপ্তাহের মধ্যে মানে এর মধ্যে কি আমাদের এই যে তোমার একটা অন্য কালে নেই, দেখো এখানে কি এই 2 আর 3 টা আমাদের কি এর মধ্যে ছিল? 2 আর 3 প্লাস 2 আর প্লাস ছিল না। সেই জন্য লিখতে পারবো যেহেতু 2, 3 নট বিলংস টু এটাই দেবো এ, কাজেই বলতে পারি, কাজেই আমাদের এই যেটা 0, 2 এবং হচ্ছে কি 1, 3 নট বিলংস টু আর। অর্থাৎ যেহেতু আমাদের এর মধ্যে নেই, তাই এই যে এইটা এই টোটাল সত্যটাই আমাদের আর এর মধ্যে থাকবে না। কে কে পেলাম এখন বলো তো? অতএব কি কে থাকলো এখন? অতএব আর সমান, তাহলে এখানে -3, -1, -2, 0, -1 আর হচ্ছে 1 সেকেন্ড ব্র্যাকেট। এখন যেহেতু আমাদের কি বের করতে বলছে? ডোম বের করতে বলছে, তখন আমরা ডোম বের করবো। এখন ডোম মানে x এর মান, অতএব ডোম কি আর, অতএব ডোম আর সমান এই যে -3, -2, -1। এই হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের আনসার। যদি তোমাকে রেঞ্জ বের করতে বলতো, আমি এটা বের করে দিই। রেঞ্জ বের করতে বলে একই নিয়ম, আর লিখতা রেঞ্জকে অর্ধেক প্রকাশ করে এখানে রেঞ্জ লিখে দিবা। এখন -1, 0 আর হচ্ছে 1, এটা হচ্ছে আনসার। সো এখানে ডোম বের করতে বলছে, দুইটাই বের করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভাইয়া। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে। তো এই হলো আমাদের ডোম এন্ড রেঞ্জ সংক্রান্ত ম্যাথ গুলা। এগুলো পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে, বাট তোমরা সত্যগুলো বুঝলে হয়ে যাবে। ঠিক আছে, শেষ। এখন যে ম্যাথটা সমাধান করবো আমি সব পরিষ্কার করে দিলাম। আমাদের বলছে 2 নাম্বারটা, এই যেটা গ নাম্বারটা আর কি, বলছে দেখাও যে f of x² সমান f of -2। বুঝছো? এই সূত্রটা দিচ্ছে। এখন যেখানে দেওয়া আছে আমাদের f of x সমান 1 + x³ + x power 6 ডিভাইডেড x³। সো এইটা মোতাবেক আমাদের কাজটা করতে হবে। সো আমরা প্রথমত লিখবো, এটা লিখবা, হ্যাঁ দেওয়া আছে এটা লিখবা। লেখার পরে জাস্ট তুমি প্রথমত এই f of x² মানটা বসাবা। আমি এখন কম করলাম, এখানে যেখানে x আছে না, যেখানে x আছে সেখানে তুমি x² বসাবা। সো 1 প্লাস যেখানে x আছে, মানে এখানে আছে সেখানে তুমি কি x² দিবা, তারপরে কিউব, আবার এখানে x², আবার এখানে কি আছে 6 আছে। তুমি এখন কম করছি সময় বাঁচানোর জন্য। আর নিচে কি x³ ছিল, x এর মান কত? x², আর এই কিউবের কিউব। তো বুঝছো কি করলাম এখানে? এই লাইনটা উঠাবা, এখানে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে f of x সমান এত। লেখার পর কি করবা, যেখানে তোমার x আছে সেখানে আগে হচ্ছে x² বসাবা। তো এইভাবে একটা বাদ বের করবা। আবার একই ভাবে যেখানে x আছে সেখানে x ইনভার্স 2 বসাবা। এটা পরে করবো, আপাতত এই পার্টটা করবো। ঠিক আছে, এখন 1 প্লাস x পাওয়ার উপরে গুণ হয়, 3 দুগুণে 6 প্লাস x 6 দুগুণে 12 ডিভাইডেড, আর সমানটা কিন্তু মাঝামাঝি দিতে হবে, x 3 দুগুণে 6। সো আমাদের কিন্তু একটা পার্ট বের করা হয়ে গেল, এই একটা পার্ট। তো তুমি এটা এইভাবে রেখে দাও। একইভাবে আমরা এই পার্টটা প্রমাণ করব। যদি এই পার্টটা প্রমাণেও আমাদের এই আনসারটা আছে, সেম আনসার যদি আসে, তাহলে বলতে পারবো যে f of x² সমান f of x - দেখানো হলো। আর যদি না আসে তাহলে বাদ। এটা একটু মনে রাখবা। আমি একটু মুছে দিয়ে ওই পার্টটা করবো এখন। ঠিক আছে, এটা মুছে দিয়ে ওই পার্টটা করবো। এখন লিখবো আবার এখন এই যে f of, এটা লিখবো f of x ইনভার্স 2। এখন যেখানে যেখানে x আছে সেখানে f of x, এটা x ইনভার্স 2 বসাবা। 1 প্লাস এই যেখানে x আছে তাহলে x এর জায়গায় x ইনভার্স 2 তারপর 3 প্লাস x ইনভার্স 2 তারপর 6 ডিভাইডেড, সমানটা কিন্তু বরাবরই মাঝখানে দিতে হবে। তাহলে x ইনভার্স 2 তারপর 3 শেষ। এখন হিসাব করো তো, হিসাব করো 1 প্লাস এখানে কি x 3 দুগুণে -6 যেহেতু মাইনাস আছে, আবার কি প্লাস x মাইনাস হচ্ছে 12 ডিভাইডেড x কি হলো
মাইনাস 3 দুগুণে মাইনাস 6 শেষ। এখন আমরা কি লিখবো 1 প্লাস, আচ্ছা x ইনভার্স 6 এখানে একটা চমৎকার সূত্র আছে, এটা মনে রাখবা। n ইনভার্স 1 মানে লেখা যায় n/1, তাহলে x ইনভার্স 1 সমান কি লেখা যাবে 1/x, তাহলে এখানে x ইনভার্স 6 আছে কি লেখা যাবে 1/x পাওয়ার 6, বুঝছো এটা সূত্র। তাহলে এখানে আমাদের কি আছে x ইনভার্স 6, আমরা লিখবো 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 প্লাস এখানে x ইনভার্স 12 আছে, তাহলে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 12 ডিভাইডেড x ইনভার্স 6 মানে কি 1/x টু দি পাওয়ার 6। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু এদিক থেকে মুছে দেই, এই লাইনগুলো লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমাদের এখান থেকে লসাগু নিতে হবে। আমরা সবাই জানি লসাগুর সিস্টেমটা হচ্ছে আমাদের হরের পাওয়ারটা যার বেশি থাকবে তাকেই আমরা লসাগু নিতে পারবো। তো এখানে হরের পাওয়ার কত আছে দেখো তো, এখানে কিন্তু আমাদের মনে মনে একটা 1 কিন্তু আছে, তাই না, মনে 1 আছে, এখানে 1, আবার এখানে x পাওয়ার 6 আর x পাওয়ার 12, তো এখানে কিন্তু সবথেকে বেশি পাওয়ার আছে হরে, তার মানে x পাওয়ার 12 কে আমাদের কি নিতে হবে লসাগু নিতে হবে, x টু দি পাওয়ার 12, এখন এই x টু দি পাওয়ার 12 আমাদের হচ্ছে হর, আর এখানে কিন্তু 1 এর হচ্ছে এটা কিন্তু লব, আর এই নিজের ওয়ার্ডটা কিন্তু আমাদের কি হর। হরের সাথে আমরা এটা জানি কি করতে হবে ভাগ করতে হবে না, তো আমরা এখানে কিন্তু কেউ নাই মানে কি 1 তো আছে। এখন x পাওয়ার 12 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি মানে তো সেই x পাওয়ার 12 তো হবে, তার মানে এখানে কিন্তু এই x পাওয়ার 12টা সরাসরি লবের সাথে গুণ হয়। হ্যাঁ মনে রাখবো, হরের সাথে ভাগ হয়, হর লবের সাথে গুণ হয়, x পাওয়ার 12 1 এর সাথে গুণ হবে উপরেরটা, x পাওয়ার 12ই হবে কিন্তু এখানে, প্লাস x পাওয়ার 12 আর এখানে x পাওয়ার 6, তাহলে 12 থেকে এখানে 6, তাহলে 12 6টা চলে যাবে, তাহলে x পাওয়ার 12 থাকবে, সরি এখানে x পাওয়ার 12 আর এখানে x পাওয়ার 6, তাহলে এর সম্পর্ক কি এখানে 12টা আছে এখানে 6টা আছে, তাহলে 12 থেকে 6টা বাদ যাবে, তাহলে এখানে x পাওয়ার 6 থাকবে প্লাস x পাওয়ার 12 আর x পাওয়ার 12 হর যদি সেম থাকে তাহলে হর এই সেম থাকার জন্য কাটাকাটি যাবে, তাহলে শুধু এই উপরে 1টাই থাকবে শেষ। সেম ভাবে নিচের কাজটা কি করতে দেখো তো, এখানে এই 1/6 থাকবে এখানে x পাওয়ার 6। এখন এখান থেকে আমরা কাজ করবো যে ভাগ আছে উল্টাই দেবো বা গুণ করে দেবো, তো এখানে এটা আছে x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 12, এটা ছিল ভাগ, আমরা ভাগ তাহলে গুণ করে দেবো, আর গুণ করলে আমাদের সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে উপরে যায়, আর এটা উপরে নিচে আসবে, x পাওয়ার 6 টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে শেষ। তাহলে এখন x পাওয়ার 12 প্লাস x পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 আর নিচে 12 থেকে 6টা কিন্তু এটা কিন্তু এর সাথে এটা আমাদের সঙ্গে গুণ আকারে আছে, এটা কিন্তু ভাগ আকারে আছে, তাহলে 12 থেকে 6 মানে এটা তুমি বিয়োগ যাবে আর কি এক্স্যাক্টলি, 12 থেকে 6 বাদ দিলে কত 6 থাকে না, x পাওয়ার 6। সো আমাদের কিন্তু ওই যে আগের একটা অর্থাৎ f অফ x স্কয়ার যে মানটা পেয়েছিলাম সেখানে কিন্তু এই সেম মানটা এসেছিল x অফ x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6, এই মানটা কিন্তু সেখানে হয়েছিল, তাহলে এটা বলতে পারি অতএব f অফ x স্কয়ার সমান f অফ x ইনভার্স টু আমাদের কি দেখানো হলো বা প্রমাণিত শেষ। এই হলো ম্যাথগুলো ভাইয়া, খুব ইজি ম্যাথ। আশা করি তোমাদের সকলকে বোঝাতে পারছি, কোথাও যদি মিস্টেক থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমার সর্বোচ্চ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আসলে সবাই বুঝতে পারছো ম্যাথগুলো, ঠিক আছে। আমরা আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা সমাধান করব, তারপরে আশা করি তোমরা পারবা এই ম্যাথগুলো, এই অধ্যায়ের সকল ম্যাথ সমাধান করতে পারবা। ওকে, তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন, এটা গ নম্বরের সমাধান করবো, আর ক আর খ অলরেডি তোমাদের করানো শেষ, কারণ ওই জাতীয় ম্যাথ তোমাদের করানো হয়েছে, ওই 2n কে সমর্থন করে কিনা এইগুলাই আর কি। সো এখন গ নম্বরটা একটু ব্যতিক্রম, এবং এই ম্যাথটা কিন্তু অনেক সময় বোর্ডে চলে আসছে, যেহেতু এটা বোর্ডে আসছে কিন্তু 2024 সালের প্রশ্ন, সেটাও অনেক স্কুলে কমন পাবা এই জাতীয় ম্যাথ। সো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো মতো দেখতে হবে। সো এটা কি বলছে দেখো তো, f of x সমান 3x plus 1 ডিভাইডেড 3x plus 1, এত হলে ধরো আমাদের কত বলছে f of 1 by x square plus 1 ডিভাইডেড f of 1 by x square minus 2 এর মান বের করো। সো এই কি শর্ত, আর এইগুলো আমাদের মান বের করতে হবে। তো তোমাকে প্রথম কাজ দেখবা দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে কি f of x সমান 3x plus 1 ডিভাইডেড 3x minus 1, ঠিক আছে। এখন মেন কাজটা দেখো যে আমাদের এখানে এর মান বের করতে হবে না, তো এখানে কিন্তু আমাদের f of 1 by x square আছে, আবার এখানে কিন্তু f of 1 ডিভাইডেড x square আছে, কিন্তু ব্যতিক্রম এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস 2 প্লাস 1 আর এখানে হচ্ছে মাইনাস 2। তো যাই হোক, আমাদের যেহেতু f of 1 by x square এখানে আছে এখানেও, তার মানে প্রথম কাজ হলো f of 1 by x square মান বের করা, বুঝতে পারছো। এই জাতীয় অঙ্ক যত রকমই আসুক না কেন তুমি দেখবা সেম আছে কিনা, এখানে সেম, যদি এখানে 3 থাকতো 1 by
কিউব 1/x কিউব, তাহলে আমরা 1/x কিউব এর মান বের করতাম, অর্থাৎ যেখানে যেখানে x ছিল সেখানে আমরা 1/x কে বসাতাম। তো যেহেতু এখানে এই যে মানটা আছে আমাদের 1/x স্কয়ার সেটা বসাবো, অতএব f অফ 1/x স্কয়ার আগে আমরা বসাবো, যেখানে এখানে x আছে 1/x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 3 1/x স্কয়ার মাইনাস 1 শেষ। এখন 3 এর সাথে সবসময় আমাদের এটা হলো ভাগাকারে আছে আর 3 টা ওর সাথে গুণাকারে আছে, 3 এর সাথে 1 গুণ হবে 3/x স্কয়ার প্লাস 1, আর এখানেও সেম 3 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। এখন এখান থেকে x স্কয়ার লসাগু যাবে, তাহলে এখানে লসাগু নাও, তাহলে x স্কয়ার লসাগু দিলে কি হবে, x স্কয়ারের সাথে x স্কয়ার কাটা, তাহলে উপরে থাকবে 3 এই প্লাস এর প্লাস, আর x স্কয়ার এর সাথে গুণ হলে আমাদের কি x স্কয়ার থাকবে ডিভাইডেড এখানে সেম মান জাস্ট মাইনাস হবে। এখন এখানটা শর্টকাট শিখো, এখানে x স্কয়ার এখানে x স্কয়ার কাটা, তাহলে থাকবে 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড 3 মাইনাস x স্কয়ার। সো আমরা কিন্তু এই f অফ 1/x স্কয়ার এর মান কিন্তু বের করলাম। এখানে এটা কাটাকাটি কেন, কারণ এটা কিন্তু এটা আমাদের এটা গুণ ভাগ ছিল, এখন গুণ করলে কি x উপরে যেত আর এটা নিচে আসতো, তখন এই উপর নিচে কাটাকাটি যেত, তোমরা নিজেরাই করতে পারবে, একটু আগে ম্যাথ যেভাবে করলো সেভাবে আর কি। তবে এখানে শর্টকাট অবলম্বন করছি, এটার হর আর এটা হর হর সেম থাকলে কাটাকাটি যায় শেষ। আচ্ছা এখন কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আমরা কিন্তু জাস্ট এই যে f অফ 1/x কে মান বের করছি। এখন তো আমাদের এই মানটা এইখানে ইউজ করতে হবে, তারপরে একটা মান আসবে সেটা হবে আনসার। তো আমি উপর থেকে মুছে দিই, জাস্ট এইটা কাজে লাগবে আমাদের। সো এখন প্রদত্ত রাশি কি ছিল এটা না, এটা লিখতেছি, অতএব f অফ 1/x স্কয়ার মাইনাস প্লাস 1 ডিভাইডেড f অফ 1/x স্কয়ার মাইনাস 2 সমান আমরা f অফ 1/x এর মান কত পাইছি, এটা পাইছি না 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড 3 মাইনাস x স্কয়ার, এর সাথে প্লাস 1 আছে ডিভাইডেড এই সমানটা মাঝে দিবা, আবার এটা মান তো সেম 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড 3 মাইনাস x স্কয়ার, আর এখানে কি আছে মাইনাস 2। ওকে ঠিক আছে, এখন কি কাজটা করতে হবে, এই 3 মাইনাস x স্কয়ারটা আমাদের লসাগু নিতে হবে। তো 3 মাইনাস x স্কয়ারটা লসাগু নিলে এই 3 মাইনাস x স্কয়ার এই 3 মাইনাস x স্কয়ার হর হর সেম কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 3 প্লাস x স্কয়ার, আর এই প্লাসের প্লাস 3 টার সাথে গুণ হবে, তাহলে 3 অক্ষে 3 প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার। এখানে দেখলাম গুণ করছি ভাইয়া, হ্যাঁ এটা বোঝাই যায় যে 3 মাইনাস x স্কয়ার যদি y এর সাথে গুণ করো তাহলে 3 মাইনাস x স্কয়ার তো হবে, তাই তো নাকি? ঠিক আছে, সমানটা এখানে দিবা, হ্যাঁ আবার এখানে তো সেম মানটাই আসবে, এখান থেকে 3 মাইনাস x স্কয়ার কে লসাগু নিবা, তাহলে 3 মাইনাস x স্কয়ার এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, এটা না এটা কাটাকাটি যাবে, তাহলে শুধু থাকবে উপরে 3 প্লাস x স্কয়ার মাইনাস, এখানে দেখো আগে 1 ছিল তোমার ঝামেলা ছিল না, এখন 2 ছিল, তাহলে 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর x স্কয়ারের সাথে 2 গুণ করলে 2x স্কয়ার। এই তো হয়ে গেল অন্য কাজটা, তাই না? এখন কিন্তু ওই যে সেম ভাবে তুমি এটা কাটিয়ে দিতে পারো, কিন্তু পরীক্ষার কাইটো না, ঠিক আছে? এখন কি করতে হবে, এখন হচ্ছে তাহলে উপরে কি থাকে দেখো তো, উপরে থাকে এই মাইনাস x স্কয়ার প্লাস x কাটাকাটি যায়, 3 আর 3 যোগ করলে 6, আর নিচে কি থাকে এই যে দেখো তো 2x স্কয়ার, আর x স্কয়ার মানে কি 3x স্কয়ার, ঠিক আছে? আর এখানে মাইনাস 6 আর হচ্ছে প্লাস 3, অর্থাৎ মাইনাস 6 থেকে প্লাস 3 চলে যায়, মাইনাস 6 থেকে যদি প্লাস 3 চলে যায় তাহলে কি থাকে মাইনাস 3 থাকে না, মাইনাস 3 থাকে। তাহলে এখন এখান থেকে একটা হিসাব করো তো, উপরে 6 থাকলো আর নিচে 3 কে কমন নিতে পারো, যদি এখানে 3 আছে 3, এখানে কে থাকে x স্কয়ার মাইনাস 1 থাকে না, তাহলে উপরে কে থাকলো দেখো তো, 6 কে যদি 3 দ্বারা কাটাকাটি করো তাহলে কে থাকে 1/2, তাহলে উপরে হবে আচ্ছা 1/2 না তো, 6 কে যদি 3 দ্বারা কাটাকাটি করো 2 হবে না, 2টা তো যেহেতু উপরে বড় সংখ্যা তাই উপরে 2 হবে আর নিচে 1 হবে, আর নিচে 1 দিতেই হয় না, আর নিচে তাহলে কি x স্কয়ার মাইনাস 1 হবে, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। শেষ, দেখো বুঝছো কিনা? 6 কে 3 দ্বারা কাটাকাটি করবে, যে প্রথম লসাগু এখানে কমন নিয়েছি 3 কে, তো 6 কে 3 দ্বারা কাটাকাটি করলে 2 হয়, এখানে আমরা 2টা দিবা, যেহেতু 6 উপরে বড় সংখ্যা, 6 কে 3 দ্বারা কাটলে 2 হবে, আর যদি এমন থাকতো 3/6 তাহলে কি তো হাফ হইতো, সেক্ষেত্রে আমাদের 1 হইতো উপরে আর 2 হইতো নিচে, যেহেতু আমাদের 3 নিচে আর 6 হচ্ছে উপরে, তার জন্য 6 কে 3 দ্বারা কাটা করলে 2 হয়, আর 2টা উপরে দিতে হবে, যেখানে বড় সংখ্যা 6 সেখানে দিতে হবে, বুঝছো? এই হচ্ছে টোটাল ম্যাথটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। এই অধ্যায়ের A to Z মানে 4টা সৃজনশীল করা হয়েছে তোমাদেরকে।
এই 4টা সৃজনশীল যদি করতে পারো, গ্যারান্টি দিলাম তুমি এই অধ্যায়ের সকল সৃজনশীল করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবা ভাইয়া এবং আপনারা, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তো তোমরা যে 26, 27, 28, 29, 30 যে ব্যাচের হো না কেন, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় 4টা করলে এনাফ, এতটুকুই গ্যারান্টি দিলাম, 4টা করলে এনাফ। যদি নতুন করে ম্যাথ থাকে আমি সেটা অবশ্যই তোমাদের জন্য এখানে আপলোড দিব ভিডিও। আর আমাদের ভাইয়া তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, আপাতত তোমার জন্য কোর্স চালু হবে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকো। কোর্স ফিটা অবশ্যই আমরা একদম ন্যূনতম, মানে যতটা রাখা উচিত আমি ততটা রাখবো। আমাদের বাংলাদেশের শারীরিক পরিস্থিতি, তারপর গ্রাম পরিবেশ সবকিছু বিবেচনা করে যতটা কম রাখা সম্ভব হয় রাখবো। কিন্তু এতটুকু নিচে থাকো, সারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকার মাধ্যমে আমি কোর্সটা লঞ্চ করবো, ঠিক আছে? বাট আপাতত ফ্রি কাজই করো, এইগুলা করলে হবে, ঠিক আছে? শুধু শুধু প্যারা খেয়ে কোনো লাভ নাই। 2200, 2300 টাকা, 3000 টাকার কোর্স কিনে কোনো লাভ নাই ভাই। এত টাকা কোর্সে কি করো বলো? অনলাইনে কম টাকার কোর্স কিনলে কিনো, এটা ভালো হবে সব থেকে। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই পার্ট 1 দেখার পর পার্ট 2 দেখো। আমি ধরে নিচ্ছি যেহেতু তোমার ভিডিওটা শেষ করছো, এবার পার্ট 3 এমসিকিউ পার্ট, এটা দেওয়া অলরেডি, সে দেখে নিও। ওয়েট। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা ভিডিওতে, যাতে তোমার বন্ধুদের ভিডিওটা যায়, অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে?